কতটুকু আসছিলাম, শুরু করতেছি ক্লাসটা কেমন। কতটুকু আসছিলাম, ইনসার্টে ইনসার্টে কভার ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক টেবিল শেষ হয়েছে না। আজকে হচ্ছে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, এটা এইগুলা দেখাই কেমন, যতটুকু পারি দেখাচ্ছি। আচ্ছা, পিকচার। আমি সাপোজ আমার কম্পিউটারের মধ্যে আমার পিকচার আছে, আমি বাইরের কান্ট্রিতে গেছি, কক্সবাজার গেছি, থাইল্যান্ড গেছি, আমার পিকচার থাকতে পারে। তো আপনি পিকচার গুলা তো আপনার জিমেলে থাকলে, ড্রাইভে থাকলে ডাউনলোড করে নামাইতে পারবেন কম্পিউটারে। অথবা যদি পেন ড্রাইভ ইউজ করেন তাহলে কম্পিউটারে মানে মোবাইলে যদি আপনি ডাটাটা লাগান কম্পিউটারের পিছনে, তাইলেও তো আমি ডাটা গুলা পাবো, তাই না? তাইলে আমি যদি এখানে পিকচার গুলা এখানে নিয়ে আসতে চাই, আমার পিকচারটা, সাপোজ আমি এই পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে মোবাইলে যখন আমি ডাটাটা কম্পিউটারে লাগাবো বা পেন ড্রাইভ লাগাবো, এখানে শো করবে। কোথায় শো করবে? এখানে, এখানে শো করবে। এই যে দিস পিসিতে ক্লিক করলাম, এই যে দিস পিসিতে এখানে শো করবে, পেন ড্রাইভটা এখানে শো করবে। সাপোজ আমার ছবি আছে, ধরেন ডাউনলোডে আছে, এই যে ডাউনলোডে আছে, ডাউনলোড না, ধরেন এটা আমার পিকচার, হ্যাঁ, এটা আমার পিকচার, হ্যাঁ, ইনসার্ট দিলাম, বুঝছে না? পিকচার, পিকচারটা চলে আসছে, ঠিক আছে। এই পিকচারটা যদি আমি ছোট করি, আচ্ছা এই পিকচারটা দেখেন আমি টান দিলে আসতেছে না, আসে? আচ্ছা আসতেছে না, কেন আসতেছে না? কি করতে হবে? এটা লকটা, লকটা আনলক করতে হবে। কিভাবে আনলক করব? এটা ক্লিক করা অবস্থায়, কি করা অবস্থায়, ক্লিক করা অবস্থায় যখন এইরকম ভাবে, যখন এই যে চারিদিক দিয়ে যখন এটা সিলেক্ট হবে, সিলেক্ট থাকা অবস্থায় এই যে ট্যাক্স র্যাপিং, ট্যাক্স র্যাপিং এ এখানে ক্লিক করুন। ক্লিক করে এইখানে টাইট, টিআইজিএসটি টাইট, কোথায়? টিআইজিএসটি টাইট, এখানে আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখন আমার ফ্রি হয়ে গেছে, আনলক হয়ে গেছে, বুঝতে পারছেন? ট্যাক্স র্যাপিং কোথায় কোথায়? যখন আপনি এটার উপরে ক্লিক করবেন, নতুবা পাবেন না। আপনি যখন এটার উপরে ক্লিক করবেন তখন আসবে। এই যে বাইরে ক্লিক করলে এই ট্যাবটা আসবে না, আসছে এখানে ফরম্যাট ট্যাব একটা আসবে, যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে আসছে। আসার পরে যদি আপনি এখানে এখানে থাকেন, অসুবিধা নেই, যে ফরম্যাট ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ট্যাক্স র্যাপিং এ আপনি ক্লিক করে এই যে টাইট ক্লিক করলে এটা ফ্রি হয়ে যাবে। তা ফ্রি হইলে কি করবেন? এটা ছোট বড় যা খুশি, এই যে দেখেন যখন এই চিহ্নটা আসবে, এটা একরকম চিহ্ন, এটা একরকম, এটা একরকম, এরকম টান দিয়ে আপনি ছোট করতে পারবেন। ছোট করে আবার রোটেট করতে পারবেন, এই যে এটা দিয়ে টান দিয়ে রোটেট, এরকম টান দিয়ে রোটেট করতে পারবেন, এই যে rotate। ঠিক আছে, রোটেট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে কর্নারে বসাই দিতে পারবেন। এরপর আপনি যদি এই যে অফিস বাটনে ক্লিক করেন, ক্লিক করে যদি প্রিন্ট, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করেন, এরকম আছে, ঠিক আছে। কেটে দিলাম। ছবি বুঝছেন তো কিভাবে ইনসার্ট থেকে পিকচার নিয়ে আসবে? আচ্ছা, ছবিটার এখন এই যে ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ছবিটা এখান থেকে আসলাম, একটু বড় করি। এই ফরম্যাটে ক্লিক করার পরে এখানে বিভিন্ন দেখেন অপশন আছে, মোর অপশন। ওই যে আপনারা মোবাইলে যেরকম ভাবে একটু ইয়া করেন, একটু ডিজাইন ডিজাইন করেন, এইভাবে করেন, ঠিক আছে। এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনি পিকচার শেপ, শেপ দিতে পারবেন। আপনি যদি চান বলেন না আমি এই ক্যাটাগরিতে পিকচারটা করব, ক্যাটাগরি করতে পারবেন, বুঝছেন? সার্কেল, ঠিক আছে, শেপ, ডিজাইনের জিনিস আর কি, হ্যাঁ, ঠিক আছে, করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি যা খুশি তা করতে পারবেন। তারপরে এখানে ক্লিক করার পর এই যে পিকচার বর্ডার, আপনি যদি নীল একটা হলুদ বর্ডার দেন, বর্ডার দিলেন, বর্ডারটা আসে নাই, একটু বর্ডারটা বাড়াই দিই,
গোল এটা এটা একটু মোটা করে দিই, একটু মোটা করে দিই। হ্যাঁ, ঠিক আছে, মোটা করে দিই। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি এখান থেকে দ্রুত পারেন মোটা করতে। হ্যাঁ, বুঝতে পারছেন? কালার অন্য কালার দিতে পারবেন, লাল কালারও দিতে পারবেন। ঠিক আছে, তারপরে কি ইফেক্ট করবে, এটার উপরে কি ইফেক্ট করবে? স্যার, ওই সিস্টেম হয়ে গেছে না, করে দিন। ঠিক আছে, ওই শেডো স্যার, পজিশন, সব এরকম পজিশনে দিবেন। এগুলো হচ্ছে পেজ, পেজের কোন পজিশনে ছবিটা রাখবেন। হুম? আর ব্রিং টু সেন্ড, ব্রিং টু ব্যাক বলছি, আর এটা টেক্সট র্যাপিং যে দিচ্ছেন না, এই যে ইমেজটা ইন লাইন উইথ টেক্সট স্কোয়ার, মানে বিহাইন্ড টেক্সট। ধরেন এখানে আপনি ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে, ইকুয়াল দেওয়ার পরে কি আসতেছে, আর এ এন ডি, রেন। ঠিক আছে, ধরেন কিছু ট্যাক্স বসাইছি। হ্যাঁ, ছবিটা অটোমেটিক জায়গা করে নিচ্ছে না। এখন আমি যদি এটার উপর ক্লিক করে, ফরম্যাটে ক্লিক করে, আমি যদি ইন লাইন উইথ টেক্সট এখানে ক্লিক করি, দেখেন কি পজিশন, কিন্তু ছবিটা আমি অন্য ডায়লগে চলে গেছে, তাই না? আমি যে ছবিটা আপনার এই ফ্রেমে করি, ঠিক আছে, আমি এই ফ্রেমে করলাম, এখানে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করলাম, আমি ইচ্ছা করলে স্কোয়ার দিতে পারি, এই যে স্কোয়ার ছবিটা এভাবে আমি রাখতে পারি, আমার ভালো লাগতেছে এইভাবে। প্রত্যেকের মধ্যে দেখেন না এইভাবে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে করতে পারবেন। স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, টাইড আছে, বিহাইন্ড টেক্সট আছে, এই যে স্কোয়ার, এটা স্কোয়ারে পড়ছে। হ্যাঁ, তারপর হচ্ছে টাইট, এটা তো দেখালাম, বিহাইন্ড টেক্সট, টেক্সটের পিছনে, টেক্সটের পিছনে। হ্যাঁ, টেক্সটের পিছনে। হ্যাঁ, এভাবে আপনারা লেখা এবং লেখা এবং কি নিয়ে, ইমেজ নিয়ে, লেখা এবং ইমেজ নিয়ে এইভাবে ট্রাই করবেন, এগুলো ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে আমার ছবিটা কোন পজিশনে ভালো লাগে, সেভাবে বসাবেন। কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, দিলাম, দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম। ধরেন ইনসার্টে গেলাম, আমার আচ্ছা ক্লিপারটা দরকার নাই, এটা ইমেজ আনার কৌশল, ইমেজ কিভাবে আনে এটা দরকার নাই, আমরা পিকচার দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে শেপ, এই যে এখানে শেপে ক্লিক করেন, ক্লিক করে এখানে, হ্যাঁ এটা দেখাইছিলাম এর আগে, এখানে কিছুক্ষণ আগে দেখাইছি শেপ। ঠিক আছে, শেপ থেকে নিয়ে আসবেন স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে দেখেন অল দেওয়া, অল এর মধ্যে এখানে দেখেন বিভিন্ন ক্যাটালগ আছে। হ্যাঁ, ক্যাটালগ, বিভিন্ন ক্যাটালগ আছে, এই যে লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, হ্যাঁ, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড। আপনি কোনটা চান, হায়ারার্কি? সিস্টেম, সিস্টেম সব সিস্টেম হ্যাঁ, আছে। হায়ারার্কি ধরেন আমি এটা নিলাম, এটা এখানে হায়ারার্কিতে চাপ দিয়ে এখানে সিলেক্ট করে এটা ওকে দিলাম, এই বক্স নিয়ে আসলাম, এটা আমার পছন্দ হইলো সাপোজ, এখানে আমি বিভিন্ন কিছু নাম লিখলাম। ঠিক আছে, প্রিন্সিপাল, তারপরে সিস্টেম প্রিন্সিপাল, তারপরে এখানে বিভিন্ন, ওখানে লিখলাম ভার্ব, হ্যাঁ, অক্সিলারি, হ্যাঁ, প্রিন্সিপাল,
আবার প্রাইমারি মডেল ইত্যাদি ইত্যাদি। না, এটা আমি বলছি কোনটা, ওই স্কুলের যে যারা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টটা হ্যাঁ হ্যাঁ এটা হয়। আবার আমাদের এই হ্যাঁ। বিভিন্ন ক্লাসিফিকেশনের জন্য জি, মানে শ্রেণীবিন্যাস দেখানোর জন্য এটা করা হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এগুলো আপনি স্টাইল দেওয়া আছে, হ্যাঁ? যার যে স্টাইলটা পছন্দ নিবে। আর দরকার, এখন দরকার শ্রেণীবিন্যাস করার সময় ভাবতেছেন যে আমার আরেকটু দরকার, এখানে আরেকটা হইলে ভালো হইতো, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড শেপ, কি শেপ, অ্যাড শেপ, আফটার, বিফোর, অ্যাবাভ, বেলো, এটা তো বুঝেন। হ্যাঁ অবশ্যই আপনার এখান থেকে আপনি পূর্বে পরে হইলে পরে আরেকটা ইয়ে হয়ে গেছে, আর পূর্বে হলে ওইটা পূর্বে বাড়বো, পূর্বে হইলে পূর্বে, হ্যাঁ বিলো হলে নিচে নামবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা কাটবো কিভাবে? ডিলেট দিলে কাটবে না, কি করতে হবে, এই যে এখানে দেখছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে ডিলেট দিবেন, অর্ডার এখানে তারপরে ডিলেট দিবেন। স্মার্ট আর্ট, ঠিক আছে। তারপর চার্টে ক্লিক করলেন, গ্রাফ সিস্টেম, এই যে লাইন, পাই, বার, এরিয়া। সাপোজ আমি কলাম দিয়ে দেখাই, হ্যাঁ, কলাম দিয়ে দেখাই, এই যে এটা আমার পছন্দ, এখানে অনেকগুলো আছে, লাইন, পাই, যার যেটা ভালো লাগে, হ্যাঁ, ভালো অনেক গ্রাফ আছে, যেমন আমাদের জনপ্রিয় হচ্ছে এটা কলাম, কলাম দিয়ে আমরা ওকে দিলাম। এখন যে ফাংশনটা আসছে, এটা দিয়ে কি বুঝাইছেন, এখানে ধরেন আমি উত্তরার জোনাল ম্যানেজার, ঠিক আছে, এরিয়া ম্যানেজার। এখন আমি সাপোজ ধরেন একটা কোম্পানি আছে, হ্যাঁ, এমক গ্রুপ, হ্যাঁ, আপনার নাম কি? আচ্ছা, রুকনুজ্জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আপনারা মনে করেন প্রোডাক্ট তৈরি করেন, তো আমি যেমন বলছি যে আপনাকে যে আমাকে আপনার 4 মাসে, আপনি আমাকে 4 মাসে কিনতে পারেন কিংবা সপ্তাহে বিক্রি হয়। 4 মাসে আমাকে দেন, রিপোর্ট দেন, জানুয়ারি লেখা, এরকম যে এন লিখবেন, লেখা এখানে চাপ দিবেন, এই যে প্লাস চিহ্নটা আসলে এরকম না, এরকম না, এই যে এরকম চাপ দিয়ে নিচে 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 যাবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি প্রোডাক্ট তৈরি করেন, ধরেন ধরেন ডেলের, হ্যাঁ, ডেল তৈরি করেন আপনি, ডেল, ডেল ধরেন স্যামসাং, SAMSU, NG না MG, স্যামসাং, সাম না স্যামসাং, তারপরে কি HP, হয়েছে 3টা প্রোডাক্ট। এখন 3টা প্রোডাক্টের জানুয়ারি মাসে আপনি কিভাবে গ্রাফ তৈরি করে বসকে দিবেন, এটা হচ্ছে ধরেন আমি, হ্যাঁ, 4 লাখ টাকা সেল দিছি, হ্যাঁ, আমি 3 লক্ষ টাকা সেল দিছি, তারপরে আপনি ধরেন 2 লক্ষ টাকা সেল দিছি, ধরেন 5 লাখ টাকা সেল দিছি, ধরেন এটা দিছি না, আমি গ্রাফটা দেখানো বোঝানোর জন্য বলছি। আচ্ছা বুঝতে পারছি, এভাবে গ্রাফটা করে আমার অটোমেটিক গ্রাফ এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডেল সেল দিছি মনে করেন এত, হ্যাঁ, এটা আপনাকে বোঝানোর জন্য আমি এটা তৈরি করলাম। রিপোর্ট কিভাবে তৈরি করবে, রিপোর্ট কিভাবে তৈরি করবে, আচ্ছা শেষ। আমি যদি ইচ্ছা করি, হ্যাঁ, বাড়াইতে পারবো, এই যে এই যে বাড়াইতে পারবো, বাড়াইতে পারবো, আর যদি কমাইতে চাই, কি ফোন না দিয়া হঠাৎ করে আচ্ছা বসেন, আমি একটু ওনাকে একটু দেখো, বসেন, হ্যাঁ, ওনাকে একটু টাকা দাও। আচ্ছা, তারপর ঠিক আছে, এই যে এখানে আমি নিচে ইচ্ছা করে যেতে পারবো, ঠিক আছে, মাসের সংখ্যা বাড়বে, কিন্তু আমি এখন কমাই দিই, ঠিক আছে, এই ওকে। এখন বাইরে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন 2টা প্লাস ক্রস চিহ্ন আছে, এখানে এখানে আমি ক্রস দিলাম। এখন আপনার বস বুঝবো কিনা যদি এই রিপোর্টটা আপনি পাঠান, হ্যাঁ, কি ব্যবসা দিছিল আপনাকে, ডেল, স্যামসাং, HP রিপোর্ট তৈরি করছেন। আচ্ছা, রিপোর্ট যে তৈরি করলেন কোন কোন মাসের,
তারপর 18 পর্যন্ত তাহলে এখানে ডেল এখানের মধ্যে কোনটা? প্রথমটা প্রথমটা। কিভাবে বুঝলেন? এখান থেকে যে কালার বুঝছেন গ্রাফ কিভাবে করে, এভাবে করতেই হবে আপনাকে, করতেই হবে। হ্যাঁ, তো এখন এই যে জানুয়ারি মাসে আপনার এই ডেলে এত টাকা সেল হয়েছে, এই গ্রাফ দেখলে আপনার বস বুঝতে পারবে যে আপনি কি করছেন না করছেন। তারপর এটা হ্যাঁ সর্বোচ্চ সেল হয়েছে। তারপর আপনি এটা সেভ করবেন কিভাবে বলেন? কন্ট্রোল এল কি না ওই সেভ এজ দেয়া সেভ এস, এই যে এখানে যাবেন, অফিস বাটনে ক্লিক করে এই যে সেভ, প্রথম সেভ ক্লিক করে আপনি যা নাম দেন দিবেন, ঠিক আছে? নাম দেন, কোথায় রাখবেন? ডেস্কটপ, ডাউনলোড বা বিভিন্ন ফাইল আপনার যেখানে খুশি সেভ করবেন। ক্রস দিয়ে দিলেন, এই যে দিয়ে save করছি। আসছে? বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ইনসার্টের চার্ট চার্ট। তাহলে আমি পিকচার ক্লিপার জাস্ট এখানে ক্লিক করলে মানে কম্পিউটারের ভিতরে, এই যে কম্পিউটারের ভিতর থেকে আমাকে একটা ইয়া দিবে, এই যে ক্লিপারটা দেখাই দেই, আবার অনেক সময় তো সন্দেহ থাকবে। যে ক্লিপারটা ক্লিক করার পরে এখানে আসছে, আসার পরে যেমন আমি এখানে কি লিখবো, কম্পিউটার বা যে কোনো জিনিস আমি একটা ওয়ার্ড লিখবো, লিখে আমি গোটোতে ক্লিক করবো। গোটোতে ক্লিক করলে এই জায়গার মধ্যে আসবে। এই জায়গাটায় যখন আসবে পিকচারটা, তখন আমি এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, জাস্ট এতটুকু। বাট এখানে তো আমার কোনো পিকচার, কম্পিউটার ভিতরে পিকচার আসবে, কিন্তু আমি বাইরে থেকে তো নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এই যে আমরা ক্লিপ আর্টের কাজ। তো এটার চেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সাম্পলের জন্য। এখন আমি এখানে কোন প্রোডাক্টটা দরকার, এটা দরকার, জাস্ট ক্লিক করলাম, চলে আসতো, এতটুকু চলে আসবে। আমি ডিলিট করে দিই, কেটে দিই। বুঝতে পারছেন? তাইলে ইনসার্ট ট্যাবের পিকচার দেখালাম, ক্লিপার দেখালাম, শেপও দেখলেন, হ্যাঁ, তারপর স্মার্ট আর্ট দেখলেন, চার্ট দেখলেন। তাহলে আজকে আমরা এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো। নেক্সট ক্লাসে বাকিটুকু দেখবো। যদি কোনো আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। এটার ভিতরে অনেক কিছু আছে, হয়তো বা আমি সংক্ষেপে বলছি, বাট ডিটেলস আপনি যখন প্রফেশনাল করতে যাবেন অনেক কিছু ধরা পড়বে। তাহলে আজকে এতটুকু রাখি, হ্যাঁ? খুদা হাফেজ, ক্লাস ফুল স্টপ করে দিচ্ছি। খুদা হাফেজ।